ডিসির ওদিকে যাই। আমরা আমাদের দাবি আদায়ে এই মুহূর্তে এই চলো নাসির হল থেকে শুরু করে আজকের যে মিছিলের সূত্রপাত হয়েছে এই হলে ইতিমধ্যে শহীদুল্লাহ হল এসেছে, রোকে হলের কাকিনী এসেছে, দাবি ঘোষণা করছি সকল হলের শিক্ষার্থীদের পরামর্শক্রমে আমরা আমাদের দাবি ঘোষণা করছি। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে হলগুলোতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গুপ্ত এবং প্রকাশ্য বিভিন্ন কমিটি হয়েছে। আমাদের 1 নম্বর দাবি, ডিসি স্যারকে এই কমিটি প্রকাশের উপলক্ষে কমিটি প্রকাশের ব্যর্থতার দায় নিয়ে ওনার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়ায় রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মাঝে সব হল কমিটি বিলুপ্ত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হল প্রভোস্টের এই ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এই ছিল আজকে আমাদের মাঝদফা দাবি। সবাইকে ধন্যবাদ। আমাদের 5 দফা দাবি বিলুপ্ত করতে হবে আমরা ঘোষণা করেছি। এই ছিল আমাদের 5 দফা দাবি। ধন্যবাদ সবাইকে। এনটিভি আপনারা জানেন গত বছর 17 জুলাই গত বছর 2024 সালে 17 জুলাই প্রথম হলে 16 জুলাই রাত 12টার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং হলগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং সেই সময় আমাদের হল প্রশাসনগুলো এর সাথে আমাদের দাবিগুলোর সাথে ঐক্যমত্য পোষণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় 24 বিপ্লবের 1 বছর পূর্ণ না হতেই তারা এই আমাদের দাবির পুরো প্রত্যাখ্যান করে হলে হলে কমিটিদের মতো দৃষ্ট আচরণ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হলে হলে যে কোনো সংগঠন, কোনো বাম, গুপ্ত, সুপ্ত, শিবির, ছাত্রদল, কোন রাজনৈতিক দলের হলভিত্তিক কোন কমিটি থাকতে পারবে না। 2024 সালের 17 জুলাই যে সিদ্ধান্ত সকল শিক্ষার্থীরা মিলে নিয়েছে সেই সিদ্ধান্তই বহাল থাকবে প্রত্যেক। ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত তারা বৈঠকগুলো করছিল, মাসের পর মাস তারা বৈঠক করেছে। নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত এই রিপোর্টের কোনো দেখা নাই। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা বলুক। আমরা এখন আমরা এসেছি, আমরা সিপিএ কমিটির মেয়ের একটু আগে এসেছি। আমি বলেছি এগুলো একটা বিষয় আপনি তো বলেছেন, কিন্তু ছাত্রদলের কমিটিতে আরেকটা যে বিতর্ক এসেছে যে ছাত্রলীগের কিছু সদস্য, সেটা সবার কাছে পুনর্বাসিত হয়েছে। ছাত্রলীগ তো এখানে ছাত্র শিবিরের কাছে, ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি, ছাত্রদল বলি, সবার মধ্যে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এখন ছাত্রলীগ
ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনার কথা, কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সন্ধ্যাবেলা তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। অনেকের নাম তো ডাকসুর এখানে ভোটার লিস্টও এসেছে। তো এগুলোতে একটা কোশ্চেনেবল কাজ যেগুলো আমাদের অথরিটি করে আছে, এই পুরো দায়টা আসলে অথরিটি নিতে হবে। যে এই ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হয়েছে সেই দায়টা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, এটা এখন পর্যন্ত আমরা ঠিক করিনি। কিন্তু আমরা একই সাথে বলতে চাই যে ডাকসু বানচাল করা কোনোভাবে এখানে এইসব মানে এখানে যাতে কোনোভাবেই মানে এইসব ছুতা ব্যবহার করে যাতে কোনোভাবেই ছাত্রদের যেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আরেকটা শেষ কোশ্চেন ছিল।